খুব শিগগিরই এই পৃথিবীতে প্রকাশ পেয়ে যাবে অন্ধকার কালোর মতো ধোঁয়া। অন্ধকার রাতের যেমন ধোঁয়ায় কিছু দেখা যায় না, ঠিক খুব শিগগিরই এমন এক ধোঁয়া পৃথিবীতে প্রকাশ পেতে যাচ্ছে, যা মুসলিম শরীফের হাদিস, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। 10টি বড় বড় ঘটনা ছাড়া কিয়ামত কায়েম হবে না। আর কিয়ামতের ছোট ছোট সব আলামত প্রকাশিত হয়ে গিয়েছে। এই 10টাই এখন বাকি। তার মধ্যে একটা হলো ধোঁয়া। আকাশ পুরা, পৃথিবী পুরা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। সূরা দুখান দেখেন 10 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বলছেন? ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াকশান নাস, মানুষগুলোকে ধোঁয়ায় ঢেকে ফেলবে। হাযা আযাবুন আলীম, এটা মহান রবের পক্ষ থেকে মহা এক আযাব। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। মুমিনরা বলবে, আল্লাহ এই আযাব আমাদের কাছ থেকে দূরীভূত করুন। হাদিসের মধ্যে এসেছে, আহমদ শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই ধোঁয়াটা পৃথিবীতে আসবে এবং এই ধোঁয়াটা যারা মোমেন ব্যক্তি হবেন তাদের শুধু সর্দি লাগবে, ধোঁয়াটায় তাদের হাঁচি কাশি সর্দির মতো ভাব হবে। আর যারা কাফের মুশরিক, তাদের শরীরে ছিদ্র দিয়ে এই ধোঁয়া ঢুকবে, ছিদ্র দিয়ে আবার বেরিয়ে যাবে। পৃথিবী আজকে দেখেন কত রকমের অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধের বাহাদুরি, প্রত্যেকটা দেশ। আল্লাহর সামান্য ধোঁয়ায় মানুষ কাবু হয়ে যাবে। মোমেনরা সর্দিতে আক্রান্ত হয়ে যাবে, মোমেনদের কোনো বড় ক্ষতি হবে না। আর যারা অমুসলিম হবেন, যারা মুশরিক হবেন, তাদের শরীরের ভিতরে এই ধোঁয়া ঢুকে যাবে, ছিদ্রে ছিদ্রে দিয়ে আল্লাহর আযাবের ধোঁয়া ঢুকে যাবে, আবার ছিদ্র দিয়ে এই ধোঁয়া বেরিয়ে যাবে। সুতরাং আসুন আমরা তওবা করি। তওবার দরজা একদিন বন্ধ হয়ে যাবে, তার আগে আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার আযাব গজব থেকে হেফাজত করে আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন।